আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। তো আমার সামনে দেখতে পাচ্ছেন ইয়ামাহা এফজেডএস ভার্সন 2, বাংলাদেশের জনপ্রিয় একটা বাইক, যেটা প্রচুর বাংলাদেশে বিক্রি হয়েছে ইয়ামাহার বাইকটি। কিন্তু বর্তমান সময়ে এসে, এখনকার সময়ে এসে যেই বাইকগুলি আসতেছে, এগুলোর যে ম্যাটেরিয়াল গুলি আছে সেগুলো কতটা দুর্বল হয়ে গেছে সেটা আপনাদেরকে আজকে দেখাবো। কারণ আপনারা না বললে তো বিশ্বাস করবেন না। কারণ বেশিরভাগ সময় আপনারা ইন্ডিয়ান বাইকের রিভিউ দেখেন, মনে করেন যে ইন্ডিয়ান যে বাইকগুলি আছে সেগুলো মনে হয় সেই একই ম্যাটেরিয়ালসের বাইক বাংলাদেশে আসে। না, সম্পূর্ণ ভুল কথা। বাংলাদেশে সে ধরনের কোনো বাইক আসে না। অন্য ধরনের বাইকগুলি বাংলাদেশে আসে, যেগুলো ম্যাটেরিয়াল গুলি খুবই দুর্বল। বর্তমান সময়ের কথা বলতেছি, যখন ভিডিওটা আপলোড করতেছি। তো এই ইয়ামাহা এফজেড V2টা কত কিলোমিটার চলেছে সেটাও আপনাদেরকে দেখাবো। এবং এইটার প্রবলেম হচ্ছে দুইটা চাকার রিং টোটালি টাল হয়ে গেছে। যে মালের যে টেম্পার থাকে সেই টেম্পারটা কতটা দুর্বল, কতটা কম, সেটা আজকে আপনাদেরকে দেখাবো। কারণ এতগুলো টাকা দিয়ে আপনারা একটা বাইক কিনলেন, মাত্র 15,000 কিলোমিটারে যদি চাকার রিং টাল হয়, তাহলে সেটা কিন্তু বড় একটা সমস্যা এবং খরচের একটা ব্যাপার থাকে। তো এই এফজেড V2টার প্রথমে আপনাদেরকে কত কিলোমিটার চলেছে সেটা একটু আপনাদেরকে দেখাই। তো মিটারের দিকে একটু খেয়াল করুন, চাবি অন করা আছে। আমি জাস্ট লাইটটা দেই, আপনারা একটু নিজের চোখে দেখুন। এই যে দেখুন কত কিলোমিটার চলেছে, মাত্র 15,000 কিলো, 15,629 কিলোমিটার চলেছে এই এফজেড V2টা। দেখুন একদম ফ্রেশ বাইক, একদম ফ্রেশ, একদম নতুন, একদমই ফ্রেশ। মানে মাত্র 15,000 কিলোমিটার চলেছে। এই মোটরসাইকেলটা যেটা হচ্ছে দুইটা চাকা, সামনে এবং পিছনে দুইটা চাকার যে রিং থাকে টোটালি টাল হয়ে গেছে। দেখুন এখানে রিং চাকা খোলা আছে, টায়ার খুলে এটাকে হচ্ছে যে লেদে নিয়ে যাওয়া হবে রিং এর টাল ছাড়ানোর জন্য। দেখুন এই যে আরেকটা, এই যে এখানে আমি খুলেছি, খুলে রাখা হয়েছে, এটাও আপনাদেরকে দেখাই। এই রিংটাও টোটালি টাল। এটা যখন মেশিনে বসানো হবে বা বাইকে যখন লাগানো থাকে তখন দেখা যায় যে টোটালি টাল। যেহেতু খোলা হয়েছে, খোলার পরে ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি যে এখন বর্তমান সময়ে যে বাইকগুলি আসতেছে সেগুলো ম্যাটেরিয়ালস কতটা দুর্বল। যে দেখুন এই রিংটা টাল হয়ে গেছে, মাত্র 15,000 কিলোমিটার চলা বাইক, কিন্তু 15,000 কিলোমিটার একদম ফ্রেশ বাইক, রিং টাল হয়ে গেছে। দুইটা রিং একই সাথে টাল হয়ে গেছে। এই যে খরচ, কাস্টমারের কিন্তু এত টাকা দিয়ে বাইক কিনেছে, কেনার পরে এখনই আবার কতগুলো টাকা কিন্তু তার দুইটা রিং এ। এটা কিন্তু আমাদের কখনোই আশা ছিল না যে কোনো কোম্পানির বাইক 15,000 কিলোমিটারে দুইটা রিং এভাবে টাল হয়ে যাবে। এটার কারণ হচ্ছে একমাত্র ম্যাটেরিয়াল গুলো দুর্বল হওয়ায়। নতুন যে বাইকগুলি এখন আসতেছে এগুলোর ম্যাটেরিয়াল গুলি খুবই দুর্বল। তো কোম্পানির কাছে রিকোয়েস্ট থাকবে, আপনারা এখন যেই বাইকগুলি আনবেন সেগুলো অবশ্যই চেষ্টা করবেন মানুষের যেন বিশ্বাসযোগ্য যে জায়গাটা সেটা যেন ঠিকঠাক থাকে। ম্যাটেরিয়ালস গুলি যত হেভি হয়, হাই টেম্পার মাল হয়। টেম্পার কম হওয়ার কারণে কিন্তু দুইটা রিং একই সাথে টাল হয়েছে ফ্রেশ বাইকের। এবং বেশিরভাগ মোটরসাইকেলে এখন যেটা দেখা যায়, যে আমি যে ধরনের ভিডিও দিয়ে থাকি, যে ফুয়েল ট্যাঙ্কে ময়লা, জং ধরা, মরিচা ধরা, এইটাও কিন্তু ট্যাঙ্কের ম্যাটেরিয়ালেও সমস্যা থাকে, টেম্পারের ব্যাপার থাকে, এবং পাশাপাশি আমাদের দেশে বৃষ্টি এবং ফুয়েলের কারণেও কিন্তু জং মরিচাগুলি ধরে। জংয়ের ব্যাপারটা হচ্ছে যে ম্যাটেরিয়ালস এর উপরে দোষ দিলে হবে না, এক্ষেত্রে কিন্তু আমাদের নিজেদের পরিচর্যার একটা ব্যাপার থাকে। সে যেমন ফুয়েলের কারণে হয়, বা বৃষ্টির সময় এদিক দিয়ে পানি চলে যায়, এবং যে তেলের সাথে অনেক সময় বাইক যখন ওয়াশ করাই তখন পানি যায়, এবং তেল তো খারাপ আছেই, সেটা তো আপনারা কম বেশি সবাই জানেন। তেলের কারণেও ফুয়েল ট্যাঙ্ক জং হয়, তবে বেশিরভাগ সময় ম্যাটেরিয়ালস এর কারণে হয়। কারণ আগের যে মোটরসাইকেল গুলি আছে সেগুলোতে কিন্তু ট্যাঙ্কে খুব কমই জং মরিচা ধরতো। আপনারা অনেকে সবাই কিন্তু এই বিষয়ে অবগত আছেন বা জানেন। তো এখন যেটা হচ্ছে দুইটা রিং এ আমাদের হচ্ছে যে টাল সারাতে হবে, টাল সেরে পরে হচ্ছে যে বাইকে লাগাতে হবে। তো আমার কথা হচ্ছে 15,000 কিলোমিটার এই একটা বাইকের অ্যাক্সিডেন্ট করা ছাড়া রাস্তায় চললে, চলন্ত অবস্থায় ছোটখাটো গর্তে তো ঝাঁকি লাগবেই। ছোটখাটো গর্তে ঝাঁকি লাগার পরে যদি চাকার দুইটা রিং এ যদি টাল হয়, তাহলে কিভাবে বাইক চালাবে? বাইক চালানোই তো মুশকিল হয়ে যাবে। কারণ এত টাকা দিয়ে বাইক কেনার পরে যদি এই ধরনের ভোগান্তিতে পড়তে হয়, তাহলে এটা কিন্তু আসলে একটা পেরেশানির ব্যাপার। মানুষের আস্থা বা বিশ্বাস কিন্তু নষ্ট হয়ে যায়। তো আমি কর্তৃপক্ষের কাছে দৃষ্টি আকর্ষণ করে বলবো যে ম্যাটেরিয়াল গুলি যেগুলো আপনারা ব্যবহার করবেন বা বাইকগুলি আনবেন, সেগুলো যে কোনো কোম্পানি, সবাইকেই বলতেছি, সব কোম্পানির কর্তৃপক্ষকে বলতেছি যে যে কোনো বাইক আনবেন আপনারা ম্যাটেরিয়ালস গুলো একটু হেভি আনার চেষ্টা করবেন। তো আজকের ভিডিওতে এই পর্যন্তই, দেখাবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।